হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি আমিনা আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ড্রয়িং ভিডিও নিয়ে। ড্রয়িং করতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আজকে আমার শাপলা ফুলের তৃতীয় পর্ব। আজকে আমি একটু অন্যরকমভাবে শাপলা ফুল আঁকবো। প্রথমেই দেখতে পেয়েছো আমি একটি লাইন ড্রয়িং করে নিয়েছি। এরপরে আমি একটি লম্ব এর উপরে এঁকে নিয়েছি। তারপরে হাফ সার্কেল দিয়ে আমি প্রত্যেকটা পাপড়ি দিয়ে নিয়েছি এবং মাঝখানে একটি কড়ি এঁকেছি, কিন্তু সেটা কিন্তু খেয়াল করবে। এরপরে আমি পাতা এঁকেছি। পাতা আঁকার পরে আমি কিছুটা পানি দিয়ে এরপরে আমি ফুলের কড়িটা এঁকেছি। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তুমি বুঝতে পেরেছো কিনা, অথবা আমার আঁকায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এরপরে আমি আউটলাইন করার জন্য একটি গাঢ় পেন দিয়ে এঁকে নিচ্ছি। যদিও আমরা চাইলে রং করা শেষে আমরা কোনো গাঢ় পেন দিয়ে আউটলাইন করতে পারি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেন্সিলের উপরে গাঢ় করে এঁকেছি, যাতে তোমরা প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা অংশ ভালো মতো বুঝতে পারো ড্রয়িংয়ের। এরপরে আমরা রং করার চেষ্টা করব। রং করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখব যাতে আমাদের রঙগুলো বাহিরে না যায়। আমি খুব অল্প পরিমাণের কিছু রং ব্যবহার করে শেড করে করে তোমাদেরকে দেখাবো। আমার প্রথম শাপলা ফুল দুটোর তুলনায় এই শাপলা ফুলটা একটু বেশি ডিটেলস আকারে আঁকার চেষ্টা করেছি, যাতে তোমরা একটু ভালো মতো বুঝতে পারো। সহজ থেকে একটু কঠিন আর একটু কঠিন এভাবেই আমি আঁকার চেষ্টা করেছি। 3 ধাপে আঁকার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। এবং কী ধরনের ফুল বা কী ধরনের ছবি আঁকা তোমাদের পছন্দ কমেন্টে জানাবে, কিন্তু জানাতে ভুলবে না কিন্তু, বলে দিলাম। এরপরে আমি রং করা শুরু করব। রঙের প্রথমেই আমি হলুদ রঙটা নিয়েছি। আমি আস্তে আস্তে প্রত্যেকটা পাপড়ির নিচের দিকে হলুদ রঙটা দিয়ে নিয়েছি। এরপরে আমি একটু হালকা গোলাপি কালার প্রত্যেকটা পাপড়ির উপরে দেওয়ার চেষ্টা করেছি। হলুদের সাথে গোলাপিটাকে হালকা করে আমি মিশাবো, কিন্তু তার আগে আমি আরও একটি রং দেব। আমি সাদা রঙের ব্যবহার করব। সাদা রঙটা আমি সবচেয়ে উপরে দেওয়ার চেষ্টা করেছি এবং সাদা রং দেওয়ার পরে আমি আস্তে আস্তে এটা ব্লেন্ড করার চেষ্টা করছি। দেখো কিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার ধারণা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং খুব সুন্দরভাবেই কিন্তু প্রত্যেকটা ফুলের পাপড়ির রং বোঝা যাচ্ছে। এরপরে আমি কড়িতে রং করেছি। কড়িতে রং করার সময় আমি খেয়াল রেখেছি যাতে বাহিরে না যায়, যেহেতু কড়িটা সাইজে ছোট। যখন তুমি ছোট জিনিস রং করবে তখন অবশ্যই প্রথমে ছবির মাঝখান বরাবর একটু রং করে নেবে, এরপরে আস্তে আস্তে পুরোটা রং করবে। এরপরে আমি ফুলের পাপড়ির সাথে সাথে কিছুটা পাতার অংশ সবুজ কালার করে নিয়েছি। সবুজ রং করার পরে আমি নিচে যে ভাসমান পাতাটি রয়েছে সেটিতে রং করা শুরু করেছি। প্রথমে আমি গাঢ় নীল রং দিয়েছি। গাঢ় নীল রঙের পরে আমি একটু সবুজ রং ব্যবহার করেছি এবং মিশানোর জন্য আমি হালকা আরেকটা সবুজ রং দিয়ে এই পাতাটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। পানির জন্য প্রথমে আমি গাঢ় নীল রঙটা ব্যবহার করেছি এবং নীল রঙের সাথে আমি একটু হালকা আকাশি কালার দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমি হালকা হালকা করে রঙটা দিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে।